কি করি? ও তো আমার এখানেই আসতে বলছে। এখন ওর ফোনটা অফ, সন্ধ্যা হয়ে গেছে। এখন তো দূরে আমি কিভাবে যাবো এখন? দেখি তো এখানে কোনো স্থান পাই কিনা। তুমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছো, আসলে দাদু এখানে আমি আসছি, একজনে বলছিল আসার কথা। এখান থেকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমার বাসা অনেক দূরে, এখন আমি যাইতে পারতেছি না। আমার কোথাও থাকারও জায়গা নাই আশেপাশে। ও আচ্ছা, তোমার নাম কি? দাদু আমার নাম পিপাসা। ও পিপাসা। আচ্ছা, তাহলে তুমি অসহায় নাকি? হ্যাঁ। তুমি আমার সঙ্গে যাবে? আয়, আমার তো কিছু করার নাই, চলেন যাই। তাহলে চলো আমার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি একটা কথা শোনো। জি বলেন। আমার কেন ছেলে বা মেয়ের মা নাই। হ্যাঁ, তুমি যদি আমার সাথে বিবাহ বসো, তাহলে তোমাকে আমি 10 বিঘা জমি দেবো, 5 ভরি স্বর্ণ দেবো, হ্যাঁ, আর 5 লক্ষ টাকা মোর নামে অ্যাকাউন্টে জমা দেবো। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, বলছে যেহেতু, আর ওনার অনেক টাকা পয়সা আছে, কি করব, বাসারও তো যাওয়ার নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদু চলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ চলে এসো। তো আচ্ছা দাদু চলেন আগে আমরা কুড়ের কাজটা সেরে ফেলি। আর আপনি তো বলছেন সব কিছু দিবেন, হ্যাঁ তাহলে আপনি আমার নামে সব কিছু দিয়ে দিবেন। হ্যাঁ, আমি দেবো তো। না, ডকুমেন্টগুলো তোমাকে দিয়ে দিলাম। এখন সবটা তো দিয়ে দিছো। আচ্ছা চলো। আচ্ছা, তাই, চলো চলো চলো। চলো, বাসা চলো। তুমি আমার লাঠি ধরো না, আমি তো আসো আসো। তুমি তো বৃদ্ধ মানুষ। হ্যাঁ আসো। আচ্ছা যাও তুমি। পিপাসা, দরজাটা খোলো। পিপাসা, আরে দরজাটা খোলো তো। কি হইছে? সারাটা দিন শুধু ক্যাটকেট ক্যাটকেট করে, বুইড়া কোথাকার। তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করব? রাগ করো না, তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যে আমার প্রতি এত রাগ করো। মিয়াও মিয়াও। পিপাসা, কু কু। পিপাসা শুনছ? তুমি শুনছ? এই যে এদিকে কুকিল ডাকে, এদিকে বিড়াল ডাকে। 6 বছর আগে কিন্তু এইবার আমার বাড়িতে এই ধরনের কোন ডাকছে না। তুমি আমার ঘরে আসো না। আহ, কি আমার নসিবে ছিল রে। আহ আহা, কি আমার নসিবে ছিল, কি যে আমার নসিবে। হ্যাঁ, কি নসিবে ছিল রে। আগের বউটাও চলে গেল, এখন এই চ্যাংরা মেয়ে আমার ঘরে এসে যায়। আজকে আমার যত সব জ্বালা, আর কি করবো, এ কি আমার নসিব। পিপাসা, আমি এখন বাজারে যাব, তোমার কিছু আনবো? হ্যাঁ, কিছু ফল নিয়ে আইসো। আচ্ছা, কি আনবো? আপেল আঙুর নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তুমি কথা শোনো, তুমি একটু নীরব থেকো। হ্যাঁ, আমি আসতে একটু লেট হতে পারি, বুঝছো? তুমি একটু নীরব থেকো, আর রুমে দরজা লক করে দিব আমি। আচ্ছা আচ্ছা যাও তুমি। ঠিক আছে, আচ্ছা আমি বাইরে দরজা লক করে দেবো, বুঝছো? দরজাটা লক করে রাখো। যাও না, তুমি যাও যাও। আচ্ছা ঠিক আছে, আসো। লক্ষ্মীটি আমার। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আসো। তুমি নীরব থেকো। হ্যাঁ ঠিক আছে। বাদ নেই আবার আমি তুই গরু যাইতেছিলাম আরে এখানে কি হয়েছে? গরু যাইতেছিলাম এই তুই তুই কি না জায়গা পাস না? আমি বেড়াইতাম এই আমার সারা বাড়িতে জায়গা আছে, তুই আমার এই রুমে এসে, এই তুই আমার রুমের মধ্যে এই যে কি, দাদা এই যে কি কি নাকি রে? দাদা আমি গরু যাইতাম না না না, তোর এটা 6 মাস আগে, 6 মাস ধরে সারি আমার বাড়িতে দেখি না, তোরা দাওয়াত দিয়ে আনতে পারি না। আর আমার বউ এই মাত্র আসা যে তোরা, হ্যাঁ তোরা আমার এই ঘরের মধ্যে এই উকিল কি করছো? এই আর তোরা সুকিনা কর। এই 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 দাদা দাদা এই 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 তুই আমার কি দেখে নাও? না না আপনার কি ইয়ে লাগবো নি তুই আমার কি বোর গেরাম খাইছো? ঠান্ডা ঠান্ডা লাগবো নি আপনার আরে তা লাগবো না, লাগবো, এটা আমার ব্যাপার। দাদু লেগে লাগবো নাকি আরে এটা আমার ব্যাপার বেটা। দাদু এই তুই যা 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 কইছি, যা 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 যা। আমরা লোকে মানুষ ভালো আছো তোমরা? দাদা বউ আরে রে এরকম করো না। কই দাদা আসলে বলতেছে? পরে পিড়াই মতো না করে। আচ্ছা দাদা বলিছে দাদা বাজারে গেছে, তোমরা দেখছে? না না দেখে নাই দেখে নাই? না না তোমরা ভালো আছো না? ভালো ভালো
পিপাসা পিপাসা দরজাটা খুলো তো পিপাসা দরজাটা খুলো তো পিপাসা আরে দরজা তুমি খুলো না আরে আয় পিপাসা আরে তুমি দরজাটা খুলো তো দাদু দাদুর বড় দুধ দিয়ে আসে না লোক ঢুকছে দুধের লোক ঢুকছে দুধ দিয়ে বেড়া ঢুকছে তুমি কি কইলাই কি কইলাই দুধের লোক ঢুকছে দাদুর ঘর ও আমি শুনছি তো দাদুর স্বভাব খারাপ না দাদু আমি বাগি আরে লুকো হ্যাঁ দাদি। আসতেছে দাদি এখন কই দিতে হবে? হ্যাঁ দাদি আসতেছে তো দাদি এখন কই দিতে হবে? আরে তুমি খাটে নিচে লুকো আরে লুকো দাদি এখন কি আরে করতে লুকো হ্যাঁ আসতেছে তো হ্যাঁ হ্যাঁ আসছো ও লক্ষ্মীটি আমার হ্যাঁ আমার আসো। লক্ষ্মীটি আচ্ছা আসো না আচ্ছা আরে আসো না আল্লাহ সারাদিন কত কষ্ট করছো রোদ্রে আচ্ছা 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 পানি আনবো ও পানি না না, ও পানি পানি দিই বসো না বসো না বসো আচ্ছা বসো ও লক্ষ্মীটি আমার হ্যাঁ পানি আচ্ছা। পানি খাইবে না হ্যাঁ, আজকে তোমার মনটা একটু উতাল পাতাল না মানে আসলে তুমি এত কষ্ট করো সারাদিন এই জন্য আসলে তুমি তুমি আমাকে একটু পানি দাও একটু পানি খাও না নাও। আর একটু খাইবা না আর কাটো না আচ্ছা তুই পানিটা আজকে কিরম লাগলো খুব কেন? ঠান্ডা ঠান্ডা। এই যে আমার একটা পরানটা একবার জুড়ে গেছে ও আচ্ছা ও তুমি লক্ষ্মীটি আমার ও আচ্ছা আচ্ছা। কি বসো না বসো তুমি পানিটা রেখে আসি আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 যাও। আচ্ছা যাও। তুমি বসো না আরে না না তুমি এখানে বসো না 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 আমি এখানে বসবো না আমি এখানে বসবো এখানে বসি তুমি এখানে না না আমি এখানে বসবো বসো না এখানে না না আমি এখানে তুমি বসো এখানে তুমি এখানে বসো তো আমি এখানে বসি ঠিক আছে এই দেখি রে 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 এই এই শোনো না আরে আমি কি শুনবো এটা কি দাদা হ্যাঁ শোনো এই না এই 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 তুমি কাহিনী শুরু করছো এই এই আরে রে এই 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 তুই দাঁড়া এই দাঁড়া এই তুই দাঁড়া এই তুই দাঁড়া এই তুই দাঁড়া এই হ্যাঁ আরে তুমি বসো না তুমি পানি নিয়ে এসে পানিটা খাও তুমি এখনই বসে এরকম দৌড়াদৌড়ি করো তোমার সব কি হয়ে যাবে কি আরে আরে তোমার শাড়িটা তো ভিজে গেছে আর সমস্যা নাই হ্যাঁ তোমার শাড়ি ভিজে গেছে আরে তুমি শাড়ি পাঠাও না ওই যে শাড়ি পাঠাও তোমার আচ্ছা শাড়ি তুমি তুমি বসো বসো না 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 আমি না না তুমি শাড়ি পাঠাও বেশা আরে তুমি শাড়ি পাঠাও তো না, না, না। এই পিপাসা ইয়ে পিপাসা পিপাসা তুমি কি শুরু করছো আমি কি করছি মানে আমার সব টুকে গেল আরে সব টুকে গেল পিপাসা তুমি কি করছো আহ, আরে শোনো না তুমি শোনো পিপাসা তুমি কি করছো এই 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 নাতি তুই এদিকে এই নাতি এই নাতি এই নাতি এই 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 নাতি পিপাসা তুমি এই করতে পারো আরে ওরা আপনার নাতি না ওরা আসছে ওরা কি এখন কি হইছে কি হয়েছে দেখছো অবস্থাটা এই নাতি এদিকে তুমি আসো দাদু কি হয়েছে তোমার যে কোনো প্রয়োজন হয় কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি এই তোমার এই নাতিকে বলবা বুঝছো ঠিক আছে ভাইয়েরা আমার আমি 69 বয়সে আমি ওই রাস্তার থেকে হ্যাঁ দৈরান এই মেয়েটারে বিয়ে করছিলাম আমি ওই মেয়েকে 10 বিঘা জমিন হ্যাঁ 10 বিঘা জমিন 5 লক্ষ টাকা 5 ভরি স্বর্ণ দিয়ে আমি বিবাহ করছিলাম ভাইয়েরা বন্ধুরা আমার এই ধরনের আপনারা এই রাস্তা দিয়ে ঘুরে পাওয়া মেয়েরা ধরে এনে সেটা বিয়ে করা ঠিক না আর আপনারা কোন সময় করেন না হ্যাঁ আমি যা করছি আমার ভুল করছি আর তোমরা এই ধরনের ভুল করো না নাতি তুমি বুঝতে পারছো দেখো তুমি আমার মাফ করে দাও আমি আর কখনো এরকম ভুল করবো না আমার ভুল হয়ে গেছে আচ্ছা তুমি এই ধরনের ভুল আর করবে না না, ঠিক করবো আছে না। তাহলে তুমি তাকো আমার এখানে